ঈসা নবী দেখে ও মুসলমান, প্রতিনিয়ত উনি গোরস্থানে যাইতেন। ঈসা আলাইহিস সালাম প্রতিনিয়ত গোরস্থানে যাইতেন, কবর গোরস্থানে যাইতেন। দেখে একটা যুবক ওই গোরস্থানে কবরের পাশে বসে বসে কান্দে। ঈসা নবী ডাকতে বলে, বাবা আমি দেখতেছি আজ 3টা দিন তুমি গোরস্থানের পাশে বসে বসে কান্দো, কারণ কি তুমি কি বাড়ি যাও না? তোমার কি বাড়ি নাই? তোমার কি ঘর নাই? যুবক বলে, কে গো? তোমার আমি চিনি না। আপনি শোনেন, এই গোরস্থানে আমার বিবি শুয়ে আছে। আমার বিবির অনেক ভালোবাসতাম, আমার বউডারে ভালোবাসি। আমার বউয়ের অনেক সুন্দর চেহারা ছিল, আমার বউয়ের অনেক গুণ ছিল, আমার বউয়ের অনেক অমুসলমান, আমার বউয়ের জন্য আমি পাগল। আমার আল্লাহর কাছে আমি কান্দি, হয় আমার বিবিরে কবর থেকে উঠায়া দি, না হয় আমার এই দুনিয়া থেকে লয়ে যা। ঈসা আলাইহিস সালাম বলতো, যুবক কি বলতে চাও তুমি? বলে, হয় আমার আল্লাহ আমাকে নিয়ে যাক, না হয় আমার বিবিরে ফিরাইয়া দিক। বিবির একটা করে, কারণ আমি রাত্রে ঘুমাইতে পারি না বিবির জন্য, বনি ইসরাইলদের বুঝানোর জন্য। ঈসা নবী যে কথাগুলো বলে গেলেন খেয়াল করেন মুসলমান, শুনে নেন। যেহেতু গোরস্থান কেন্দ্রিক মাহফিল, কবর গোরস্থান কেন্দ্রিক মাহফিল, কিন্তু কয়ে লাভ হবে কি? অন্তরিত ভয় নাই। গান বাজনা হলে ভালো লাগে, গালি গালাজ করলে বক্তা ভালো লাগে, বক্তায় যদি মানুষের গীবাত করি না ভালো লাগে, কিন্তু হক কথা বলতে গেলে বক্তার ওয়াজ ভালো লাগবে না। আর লাগুক আর না লাগুক কিছু যায় আসে না। তবে আমাকে আপনাকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে রে মুসলমান, এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী। ওই একটা চিরস্থায়ী জায়গা, সেটার নাম হলো কবর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে তুমি বাড়ি যাও, বাড়ি চলে যাও। যুবক বলে, না, যতক্ষণ পর্যন্ত আমার বিবিরে ফিরে না পায়, হয় আমার আল্লাহ আমারে নিয়ে যাক, না হয় আমার বিবিরে ফিরাইয়া দিক। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক কয়েকটা মুজিজা দিয়েছিলেন, তার মধ্যে মরণের জেদা করতে পারত। কয়, যুবক রে তোমার বিবির কবর কোনটা? বলে, হুজুর আমার বইয়ের কবর ওই যে গোরস্থান, ওই গোরস্থান ওই যে ওই জায়গায়। ঈসা নবী ডাক দিছে, এই কবরে শুয়ে আছো, কে ওঠো। সঙ্গে সঙ্গে কবর থেকে উঠছে, জোরে বলো আল্লাহু আকবার। কবর থেকে একজন যুবক উঠছে, গায়ের মধ্যে সাপ পেঁচানো। ভালো করে শুনবেন বাবা, গায়ের মধ্যে আগুন ধরানো, জিহ্বা টানিয়া বাঁধা, মাথার মধ্যে আগুনের কাক ঠুকায় খাইতেছে, চিৎকার মেরে কান্দে। ঈসা নবীকে দেখেই চিৎকার মেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ঈসা নবীকে দেখে যখনই চিনে ফেলেছে, কালেমা পড়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে সাপগুলো ঝরে গেছে, আগুনগুলো লিভে গেছে। যুবকটা বলে, আল্লাহর নবী ঈসা গো, আমার ইন্তেকালের পর থেকে কবরে বড় কষ্টের মধ্যে ছিল। ইন্তেকালের পর থেকে কবরে আযাব শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমি ক্ষমা পাই নাই। কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে যেদিন শোয়ায় দিছে সেদিন থেকে আমি জ্বলতেছি। আগে যদি জানতাম আপনার দিন বুঝতাম। যখন ফেরেশতারা জিগাইল, তোমার কাছে কোনো দিন কি কেউ নিয়ে আসেন নাই? আমি জানি আপনি আমার নবী। নবী ঈসা, ওই কালেমা যদি পড়তাম আর আমার মাওলার গোলামি করে যেতে পারতাম, আমার কবরটা বড় সুখময় হতো, জান্নাতি হতো। এখন আপনাকে আমি চিনেছি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার আযাবের ফেরেশতা দিয়ে মাফ করে দিয়েছে। আযাবের যা ছিল সমস্ত বিপদ থেকে আল্লাহ আমার উদ্ধার করেছে। যুবককে ডাকতে বলে, যুবক রে তুমি বললে তোমার বিবি কবরে শুয়ে আছে, দেখি বেটা মানুষ। তুমি বললে মহিলা, যেহেতু বিবি হয় সে তো নিশ্চিত বিবি, মহিলা হবে, এখন কেন বেটা মানুষ? বলে, হুজুর ওইটা কবর না, পাশের কবরটা। ঈসা আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ওঠো। সঙ্গে সঙ্গে ওই যুবকটা শুয়ে পড়লেন, কবরে শুয়ে পড়লেন। আর ঈসা নবী আবার ডাক দিলেন, ঈমান নিয়ে ওই যুবকটি ঈমান নিয়ে কবরে চলে গেলেন। আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। আর এবার আবার কবর, পাশের কবর থেকে মহিলা জেগে উঠলেন। ওই মহিলা
এত সুন্দর রূপবতী হয়েছে, এত সুন্দর রূপ হয়েছে, আল্লাহ দান করেছে। কারণ মহিলাটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছিল, কালেমার উপরে মৃত্যু হয়েছিল, ঈসা নবীর আদর্শের উপরে মৃত্যু হয়েছিল। ওই মহিলাটা আল্লাহ জান্নাত দিয়েছিল। যখন মহিলাটা উঠছে, ঈসা নবী কয়, যুবক এটা কি তোমার বিবি? বলে হ্যাঁ এটাই আমার বিবি। কয় যাও নিয়ে যাও, বাড়ি চলে যাও। বিবিকে নিয়ে বাড়ি চলে গেলে, এ মুসলমান শুনে নাও, বাড়ি যা যুবক বলে, সো বিবি তোমাকে হারাইয়া আমি বড় পাগল হয়ে গেছিলাম, ঘুমাইতে পারি না, খাইতে পারি না, তোমাকে সারা ভালো লাগে না। বিবি রে, ও বিবি ক্লান্ত হয়ে গেছি, তোমার উরতের পর মাথা রেখে একটু ঘুমাইতে চাই। বিবির উরতের পর মাথা রেখে ঘুমাইলেন যুবক। এমন সময় রাস্তা দিয়ে মুসলমান রাজকুমার যাইতেছিল, দেখে এক সুন্দর মহিলা, এত রূপ, এত চেহারা, এর আগে এত সুন্দর মহিলা তার নজরে পড়ে নাই। উনি গুটি গুটি পায়ে বাড়ির মধ্যে গেলেন, যে বলে, সুন্দরী রে তোমার নাম কি, বাড়ি কই, তোমার আব্বার নাম কি? কত আশা যা করি রাস্তা দিয়ে জীবনে তোমারে দেখি নাই, আমি তোমার রূপ জৈবন দেখে পাগল হয়ে গেছি, তুমি কি যাবে আমার সঙ্গে? আমি হলাম রাজকুমার। মেয়েটা কি করলেন, স্বামীর মাথাটা নিচে রেখে রাজকুমারের হাত ধরে উঠলেন। রাজকুমার ঘোড়ার উপরে উঠাই নিয়ে রাজদরবারে চলে গেছে। কিছুক্ষণ পরে যুবকের গম ভাঙছে। যুবক গম ভেঙে দেখে রানী নাই। যুবক গম থেকে দেখে বিবি নাই, পাগল হয়ে গেছে। ঘরের ভিতরে তন্ন তন্ন করে খুঁজলেন, বাইরে খুঁজলেন, গ্রামে খুঁজলেন, কোথাও বিবিরে পায় না। জোরে বলো আল্লাহু আকবার। কোথাও বিবিরে খুঁজে পায় না। বিবির সন্ধানে বড় পাগল হয়ে গেলেন। ক্লান্ত হয়ে বাড়ি ফিরলেন। এসে দেখে ঘোড়ার ছাপ, ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। চিন্তা করে নিশ্চিত কোন ঘোড়া দাবড়াইয়া ঘোড়া লয়ে এসে আমার বিবিরে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজ দরবারে চলে গেলেন। যা দেখে রাজকুমারের সঙ্গে রঙ্গমালায় মেতে আছে বিবি। দূর থেকে ডাক দেয়, বিবি ও বিবি, আমি তোমার স্বামী, তুমি অন্য পুরুষের সঙ্গে রং তামাশা আছো, তুমি কি আমার চেনো না? বিবি কয়, তুমি কে? তোমারে তো চিনি না। আল্লাহ। আর একটু জোরে বলে, ডাক দেখায়, তুমি আমার বিবি বলে দাবি করো, তুমি কে? রাজকুমার ডাকতে বলে, হে বাইজি, তুমি আমার আনন্দ দেওয়ার জন্য তোমাকে আমি আনছি, তুমি আমাকে খুশি করবে। ওই ছেলে তোমাকে বিবি বলে দাবি করে, বলো তুমি কর বিবি? কয় না, আমি চিনি না। মুসলমান শোনো, রাজকুমার কয়, যেহেতু আমার বাইজির সঙ্গে, বাইজিকে নিয়ে আমার আনন্দর নারী নিয়ে, একে নিয়ে যখন বিবি বলে দাবি করে, কোথায় রে জল্লাদ, আয় ওকে শিরচ্ছেদ করে দিল। যুবক বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো। এক মেয়েটার কারণে, সুন্দরী মহিলার কারণে একজন ইমানদার যুবক দুনিয়ার মধ্যে ইমান হারায় মৃত্যুবরণ করলেন। ইহা দ্বারা প্রমাণ করে দিলেন, বনী ইসরাইল লোকদেরকে বললেন, ঈসা নবী বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো একটা মিশে মায়ার দুনিয়া, এটা হলো একটা রূপবতী দুনিয়া। এই মেয়েটা ওই মেয়ের সঙ্গে বলতেছিলেন, শুনে না, এটা দিয়ে উদাহরণ দিতে যায় ঈসা নবী বলছেন, বনী ইসরাইলের মানুষেরা শোনো, এই দুনিয়াটা হলো সুন্দরী মহিলার মতো। যারা দুনিয়ার প্রেমে পড়ে যাবে, যারা গাঁজা, গুলি, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এই দুনিয়ার প্রেমে রং তামাশার মধ্যে যারা পড়ে যাবে, এরা দুনিয়া থেকে ঈমান হারায় মৃত্যুবরণ করবে। এই সুন্দর দুনিয়া হলো ওই সুন্দর রূপসীর মতো। দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দাও। বনী ইসরাইল লোকদেরকে বুঝাইলেন, তোমরা দুনিয়া ছেড়ে দিয়া আল্লাহমুখী হয়ে যাও যদি জান্নাতে যেতে চাও। ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়া ছেড়ে দিয়ে মাওলার প্রেমে তোমরা পড়ো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এই দুনিয়া একটা হুর, এটার প্রেমে পড়ে আমরা ফজরের সময় নামাজ ঘুমের জন্য ঘুমায় আসি, আজান সালাতু খায়রুম মিনান নাওম, বিকেল বেলা আজান হচ্ছে আমি ঘাস কাটতেছি, দুপুরে আজান হচ্ছে আমি ঘুরে বেড়াচ্ছি, ফজরে আজান হচ্ছে উঠি নাই, মাগরিবে আজান হচ্ছে আমি উঠি নাই। তার মানে হলো এই দুনিয়া আমাকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আল্লাহকে বলে ফেলে। দুনিয়া একটা ওই সুন্দরী মহিলার লগে উপমা দিছে, যে দুনিয়া সুন্দরী মহিলার জন্য যেমন যুবক পাগল, তদ্রূপ দুনিয়ার প্রেমে যারা পাগল, এরা আখিরাত হারায় ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার।
ও দুনিয়ার মানুষ শুনে নাও, সুতরাং জিন্দেগি মিশে মিশে জিন্দেগি 40 বছর 50 বছরের জিন্দেগি পাইয়া বাবা বর্তমান জামানায় একটা মানুষের গড় আয়ু 70 বছর ধরলাম বা 50 বছর ধরলাম। এই 60 বছরের জিন্দেগির মধ্যে মুসলমান 30 বছর যায় ঘুমের মধ্যে, কয় বছর ঘুমায়? 60 বছরের 30 বছর যায় ঘুমের মধ্যে, কয় বছর? জোরে বলেন কয় বছর? 30 বছর ঘুমের মধ্যে চলে যায়, থাকলো কত বছর? 30 বছর। এই 30 বছরের বাল্যকাল চলে যায় 10 বছর, কয় বছর? 10 বছর চলে যায়, থাকলো কত? থাকলো কত? 20 বছরের মুসলমান শুনে নাও, যৌবন কাল চলে যায় 10 বছর, থাকলো আর 10 বছর। এই 10 বছরের 5 বছর চলে যায় বিবি বাচ্চা সন্তান নিয়ে, থাকলো আর মাত্র 5 বছর। দেখা যায় আপনার এই 60 বছরের জিন্দেগি 5টা বছরও আমার আল্লাহর গোলামি করতে পারেন নাই। হিসাব করে মিলায় দেখেন, আপনার সব জিন্দেগি আপনার জন্য। আমার মওলারে কয়টা মিনিট দিবেন, কয়টা ঘন্টা দিবেন? এই 24টা ঘন্টার ভিতরে আমার মওলারে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ঘন্টাও দেন নাই। কারণ এই 24 ঘন্টা আপনার 23 ঘন্টা আপনার আমার আল্লাহর 1 ঘন্টা। এটাও দিতে যদি না পারি, আমার আল্লাহ কেমনে আমারে মাফ করবে? আল্লাহ আমার আপনার জন্য প্রস্তুতি রাখছে জাহান্নাম। আল্লাহ বলো দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ওই সমস্ত মুনাফিক দান্দাবাজীদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দুখানা তুলে দেখা। জাহান্নামে যাবেন। এইরাম বাংলা কথা কইতেছি, সিরাজগঞ্জের ভাষা। আমি তো একদম বইয়ের ভাষায় কথা বলতেছি, আঞ্চলিক ভাষায় বলতেছি, একদম বাংলা ওয়াজ করতেছি। তারপরে যদি কয় বুঝি না, তাহলে আমার এটা ব্যর্থতা।